হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যাংকক ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। তো আমরা সরাসরি থাইল্যান্ড থেকে ব্যাংকক এয়ারপোর্টে নেমে আমরা সরাসরি পাতায়া চলে আসি। তো পাতায়া থেকে আমাদের হোটেলটা ছিল এরকম, এটি ছিল ওয়াকিং স্ট্রিটের পাশে একটি বাংলা হোটেল বলতে পারেন, ইন্ডিয়ান বাংলা মিলে এটি করেছিল। খুবই সস্তা এবং খুব ভালো মানের একটি হোটেল ছিল। মূলত ব্যাংকক এবং ফুকেটের চেয়ে পাতায়া কিন্তু খুবই সস্তা এবং ভালো। তো ব্যাংকক অনেকের কাছে বিভিন্ন প্রকার, কারো কাছে ন্যাচারাল, কারোর কাছে এরকম নাইট লাইফ রয়েছে, কারো কাছে আবার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক অন্যরকম শহর হচ্ছে আপনার থাইল্যান্ড বলতে পারেন। এখানে বিভিন্ন শহরে বিভিন্ন রকম আসলে ছন্দে আঁকানো বলা যায়, যেমন প্রাকৃতিক নৈসর্গ রয়েছে একদিকে, অন্যদিকে রয়েছে নাইট লাইফ। তো যার যেটুকু ভালো লাগে তো সে সেরকম উপভোগ করবে। তো আমরা পাতায়াতে পৌঁছে পরদিন আগের দিন নাইট লাইফটি উপভোগ করে পরের দিন সকালবেলায় রওনা দিই আমরা কো ল্যান্ডের উদ্দেশ্যে। তো কো ল্যান্ড আইল্যান্ডগুলি অনেক সুন্দর ছিল। তো আমরা আমাদের হোটেল থেকে পাশেই ছিল পাতায়া সিটি লেখা। তো পাতায়া সিটির সামনে থেকে সাধারণত লঞ্চগুলো যায়, ফেরি যায় এবং স্পিড বোটগুলিও যায়। তো কিছুক্ষণ হাঁটতে হয় এই রোড দিয়ে, হেঁটে হেঁটে আমরা ফেরি পর্যন্ত পৌঁছাই। তো বলে রাখা ভালো, আপনারা যদি কো ল্যান্ড আইল্যান্ডে ঘুরতে চান পাতায়া সিটি থেকে, তো আপনারা অবশ্যই ফেরিতে যাবেন। ফেরিতে কস্ট খুবই কম, যেটা ওদের প্রায় 30 বাত করেছিল, আর যদি স্পিড বোটে যান তাহলে প্রায় 300 বাতের মতো আসে। দূরত্ব এবং সময় দুটিরই সেম, সুতরাং আপনার ফেরিতে যাওয়াই কস্ট সেভলি। তবে অবশ্যই সকাল 10টার মধ্যে বের হতে হবে। লাস্ট তাদের সকাল 10টা পর্যন্ত থাকে, সকাল 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্তই যায়। তো যেতে সময় লাগে, তাই আপনার সকাল বের হলে ভালো। আর এমনিতে থাইল্যান্ডে আবহাওয়া কিন্তু প্রচণ্ড লেভেলের গরম, তাই ভোরে বা সকালবেলা বের হওয়াটাই উত্তম। আর পাতায়া সিটিতে তেমন দেখার মতো অনেক কিছু রয়েছে। তো তার পাশে সবথেকে নৈসর্গিক এবং প্রাকৃতিক আমাদের যেহেতু অ্যাট্রাকশনগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা, তো তাই আমরা বিভিন্ন আইল্যান্ড ঘোরার ট্রাই করেছি। তো কোল্যান্ড আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা ফেরিতে টিকিট কাটি উঠে পড়ি এই ফেরিতে। তো এই ফেরিতে আমাদের স্পিড বোর্ডের তুলনায় মোটামুটি সস্তা এবং ভালো। তো সবাইকে লাইফ জ্যাকেট দেয় এবং যেতে যেতে আপনি ব্যাংকক সিটিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সাথে নৌকাল এবং সমুদ্রের বিশাল একদম পরিচ্ছন্ন পানি, সেই সাথে তো ব্যাংকক সিটিটা অনেক সুন্দর এখান থেকে দেখা যায় আসলে। তো উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে আপনারা পৌঁছে যাবেন কো ল্যান্ড আইল্যান্ডে। তো পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা উপভোগ করতে পারবেন আশেপাশের যে শহরগুলি রয়েছে এবং নদীর স্রোত, মাঝে মধ্যে আপনার সমুদ্রের পানিগুলি আসলে খুবই উত্থাল পাথাল থাকে এখানে। তো ভয়ের কোনো কারণে আপনাদের লাইফ জ্যাকেট দেওয়া থাকে এবং খুব আরামসেই যাওয়া যায় আসলে। তবে আমার সাজেশন হচ্ছে আপনারা সকাল গেলেই ভালো, সকাল 7টা কিংবা 8টার ট্রিপে, কারণ একটু লেট হয়ে গেলে আপনার এখানে প্রচণ্ড গরম আর রৌদ্রে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা কিছুক্ষণের পরেই পৌঁছে যাওয়ার পরে এরকম হাঁটতে থাকি, হাঁটতে অনেকটা রাস্তায় প্রায় হাঁটার লাগে, অর্থাৎ জেটি ঘাট থেকে নেমে হেঁটে কো ল্যান্ড আইল্যান্ডে এসে পৌঁছাই। তো এখানে পৌঁছানোর পরে এখানে মোট টোটাল 7টা আইল্যান্ড রয়েছে। 7টা আইল্যান্ডের মধ্যে 2টা আইল্যান্ড খুবই জনপ্রিয়, আর বাকিগুলো আপনি চাইলে দেখতে পারেন। অনেকে এখান থেকে বিভিন্ন যানবাহন ভাড়া করে যেতে পারেন। যেহেতু আমরা আরেকটা আইল্যান্ড থেকে সরাসরি পাতায়া যাব, তাই এখান থেকে আমরা বাইক ভাড়া করিনি, অনেকে বাইক ভাড়া করেন। এখানে দেখেন বিভিন্ন জন অফার করে আপনাদের যে এই 7টা আইল্যান্ড ঘুরে দেখাবে। মানে এই ধরনের টুকটুক গাড়িও পাওয়া যায়, এদেরকে ভাড়া করে যেতে পারেন। কিংবা চাইলে আপনি বাইক রেন্ট করে 7টা আইল্যান্ড ঘুরে আবার এখানে বাইকটা জমা দিয়ে আপনি যেতে পারেন। যেহেতু গাড়ি লাস্ট টাইম বিকাল 3টা থেকে রিটার্ন টাইম 3টার পরে আর ব্যাক করবে না, সুতরাং আমরা বাইক না নিয়ে আমরা টুকটুকেই উঠে পড়ি, যেগুলো বাংলাদেশের লেগুনা টাইপের। এখানে এগুলোকে টুকটুক বলে। এই টুকটুকে উঠেই আমরা প্রথম আইল্যান্ডে যাই, তারপর এখান থেকে সেকেন্ড আইল্যান্ডে যাই। বাকিগুলো আমরা ঘুরবো না, কারণ সবগুলোই প্রায় সেম। তো প্রথম আইল্যান্ডে নেমেই এখানে অল্প সংখ্যক মানুষ, কিন্তু পানিটা ছিল ক্রিস্টাল ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, অনেকেই গোসল করে।
তো আমরা জানি এবং জেনে এসেছি যে পরের আইল্যান্ডটা আমাদের সবথেকে খুবই ভালো এবং চমকপ্রদ, এবং সেই আইল্যান্ডে টার্গেট করে এখানে জাস্ট নেমে শুধুমাত্র এটার দৃশ্যগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং এখানে কো ল্যান আইল্যান্ডে পার হয়ে এখানে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে মাত্র, অনেকে হেঁটেও আসতে পারেন। তো এখানে আপনারা চাইলে ছবিও তুলতে পারেন। তো সেখান থেকে আমরা আবার বেশিক্ষণ সময় নষ্ট না করে টুকটুকে যাচ্ছিলাম। তো এক জার্মান এই ভদ্রলোকের সাথে দেখা হয়, খুব ভালো মনের মানুষ। তো উনি আমাকে গেঞ্জিটা খুলে দেখায় যে মেড ইন বাংলাদেশ লেখা, যে উনি বাংলাদেশের গেঞ্জি পরতে খুব পছন্দ করেন। এটা ভাবতে আমার খুবই ভালো লাগে। এবং ওনার সাথে কথা বলতে বলতেই প্রায় টুকটুকে করে আমরা সেকেন্ড আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। তো সেকেন্ড আইল্যান্ডে যাওয়ার জন্য আপনার যে আশেপাশের শহরটা অনেক সুন্দর, রাস্তাগুলি প্লাস হচ্ছে পাহাড়, একদিকে সমুদ্র ও একদিকে সুন্দর মনোরম এই রাস্তাগুলি আপনারা উপভোগ করতে পারবেন, যেগুলি খুবই মজার এবং খুবই আনন্দদায়ক ছিল আসলে এই জার্নিটা। এই টুকটুকগুলো সাধারণত এখান থেকে 40 কিংবা 50 বাদ করে নেয়, তা পার পার্সন করে। তো কিছুক্ষণের মধ্যে ডিস্টেন্স বেশি দূরে না, 3-4 কিলো হবে এরকম। তো আবার যেতে যেতে এরকম কিছু অদ্ভুত টাইপের গাড়িও লক্ষ্য করে, এরা এখানকে মানুষও বহন করে, ম্যাক্সিমাম পণ্য বহন করে এই গাড়িগুলি, অর্থাৎ বাইকের সাথে অ্যাটাচ করে। তো আমরা এসে আইল্যান্ডে ঘুরে সেখানে গোসল করার কারণে সেখানে ছবি বা ভিডিও করতে পারিনি। তো আবার ব্যাক করি 3টার সময়, যেহেতু বৃষ্টি ছিল মাঝখানে, এই জন্য কিছুটা আমাদের এলোমেলো হয়ে যায়। তো ব্যাক করার পরে আপনারা আবার 3টার লেট করে কিন্তু ওখানে থাকতে হবে আবার, সুতরাং 3টার মধ্যেই আপনি ব্যাক করতে পারবেন ফেরিতে করে, ওই 30 বাদ করে দিয়ে। তো ব্যাক করার পাশাপাশি আপনি এখানে পাতায়া সিটিটা খুব সুন্দর করে এক্সপ্লোর করতে পারবেন। এখানকার তাদের স্ট্রাকচার এবং বিল্ডিংয়ের নান্দনিক কারুকার্যগুলি, সেই সাথে পাতায়া সিটিটা অর্থাৎ ফুল সিটিটা আপনি এখান থেকে দেখতে পারবেন, অনেক সুন্দর, এবং রাস্তাগুলিও মনোরম। সেই সাথে তো আপনি ফেরিতে করে আসার সময় দেখতেই পারবেন। সেই সাথে পাতায়াতে তাদের আশেপাশে পুরো শহরটাতে অনেক সুন্দর সুন্দর ফুড পাওয়া যায়। এই ধরনের ম্যাক্সিমাম ফুডই দেখছি আমি আনারস এবং আপনার ওয়াটারমেলন, যেটা তরমুজ, এই ফলগুলো এখানে যেহেতু প্রচণ্ড গরম, সুতরাং এগুলি প্রচণ্ড বিক্রি হয় এই জায়গায়, এবং ভালোই মানুষ কেনে, এবং দামও অনেকটা এক্সপেন্সিভ এখানে বলতে পারেন। তো অনেক সুন্দর সুন্দর কারুকার্যের বিল্ডিং রয়েছে এখানে, যেগুলো আপনার সিঙ্গাপুরে গেলে যেমন লক্ষ্য করতে পারবেন হাই রেঞ্জ বিল্ডিং, এখানেও ঠিক সেই রকমই বিল্ডিং আমাদের লক্ষ্য করেছি। তবে আবার কিছু কিছু ছোটোখাটো বিল্ডিং থাকলেও সেগুলো কিন্তু অনেক সুন্দর কারুকার্যে ভরা। সুতরাং আপনারা পাতায় গেলে অবশ্যই তার আশেপাশের যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলি আপনারা দেখার একটু চেষ্টা করবেন। তো ফেরার পথে আমরা খিদা লাগার কারণে কলা কেনার চেষ্টা করি, যেটা পার কলা ছিল 20 বাদ করে, যেটা বাংলাদেশের টাকায় প্রায় 70 টাকার মতো আসে। একটা কলার দাম 70 টাকা, এটা একটা অদ্ভুত আকারের জিনিস। যাই হোক, কলা খেয়ে আমরা আবার হাঁটার চেষ্টা করি। পাশেই আমাদের হোটেলের উদ্দেশ্যে যাইতে দেখি যে একটা বাইক শো চলতেছে। এখানে প্রায় 2 থেকে 3 হাজারের মতো প্রায় বাইক, বিভিন্ন মডেলের, একের পর এক প্রায় 5 থেকে 7 মিনিট ধরে একদম রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখি, এবং সুন্দর করে তাদের এই বাইক শোটা আমরা উপভোগ করি। সাধারণত তারা প্রতি বছরই এই ধরনের বাইক শো করে থাকে। তো ফরচুনেটলি আমাদের যেদিন ট্যুর ছিল সেদিনই আমরা এটা উপভোগ করি। তো সেখান থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বিকেলে বের হই। আবার বিকেলে পাতায়া সিটিটা বেরোতেই আপনারা দেখবেন অনেক মাসাজ পার্লারের দোকান রয়েছে, এবং এগুলো আপনাকে অফার করবে যে আসেন মাসাজ করেন বিভিন্ন টাইপের। তো আপনারা এগুলা যদি আপনি খুব ক্লান্ত হন, বা ফুট মাসাজ রয়েছে আপনারা, বা স্বাস্থ্যসম্মত তাদেরও মাসাজ রয়েছে, চাইলে করাতে পারেন। তো রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে মাসাজের দোকান রয়েছে, এবং সেই সাথে বিভিন্ন স্টলও রয়েছে, আপনি চাইলে সেখান থেকে কিনতে পারবেন। তো আমাদের বাংলাদেশের তুলনায় সেখানে ফুড বলেন কিংবা ফ্রুটস বলেন কিংবা অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু খুবই এক্সপেন্সিভ। মূলত পুরো থাইল্যান্ড শহরটাই আপনি এক্সপেন্সিভ বলতে পারেন। তারপরে রাতের দিকে আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে যাই। ওয়াকিং স্ট্রিট সাধারণত সন্ধ্যার পর থেকেই শুরু হয়। তো এটাই হচ্ছে পাতায়া সিটির মূল আকর্ষণ। যাদের কাছে নাইট লাইফ ভালো লাগে, আমাদের কাছে দিনের বেলা যেমন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যগুলি আমরা দেখতে বের হয়েছি সাধারণত, তারপর নাইট লাইফ বা ওয়াকিং স্ট্রিটের আবহাওয়াটা জানার চেষ্টা করার উদ্দেশ্যে আমাদের ভ্রমণ। তো সন্ধ্যার পরে আমরা বের হয়ে ওয়াকিং স্ট্রিটটা দেখার চেষ্টা করি, ওয়াকিং স্ট্রিটে কী হয় কিংবা কী কী আছে, জাস্ট এক্সপ্লোর করার জন্যে।
তো ওয়াকিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে এটাই সাধারণত পাতায়ার মূল আকর্ষণ থাকে অনেকের কাছে। তো হাঁটতে হাঁটতে অনেক রং বেরঙের জিনিসের সাথে পরিচয়, তো অনেক দোকানও রয়েছে এখানে, যেমন আইসক্রিমটা এই ছোট খুকুমণিটি এই ওনার সাথে খেলে নিয়েছে। এই ধরনের অনেক খেলা এবং গান সহ বিভিন্ন প্রকার এখানে, এটা মূলত বলতে পারেন আপনি একটা পাব স্ট্রিট, সেই সাথে ডান্স ক্লাব সহ অনেক প্রকারের এই জিনিস এখানে রয়েছে। তো যারা ফ্যামিলি কিংবা বাচ্চারা রয়েছে তারা অ্যাভয়েড করতে পারেন এই নাইট স্ট্রিটটা কিংবা ওয়াকিং স্ট্রিটটা। তো এখানে অ্যাভয়েড করে মোটামুটি ভালো। তো অনেক প্রকার খেলার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টও আমরা দেখেছি, যেমন এখানে ফিশ মার্কেটও পেয়েছি আমরা এর ভিতরে বিভিন্ন প্রকার, এখানে যেমন লবস্টার রয়েছে, তারপরে আপনার বিভিন্ন চিংড়ি সহ সামুদ্রিক মাছ বা সামুদ্রিক ফিশ যেগুলো রয়েছে সেগুলো আমরা পেয়েছিলাম। এবং সেখান থেকে আমরা দেখেছি কাঁকড়া সহ আবার অন্যান্য প্রাণীও রয়েছে, কিন্তু এখানে ব্যাং ট্যাং এগুলোও পাওয়া যায়, সেই সাথে কাঁকড়া ব্যাং এবং আরও কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে যেগুলো আমরা খাই না সাধারণত, সেগুলো পাওয়া যায় এখানে। তো আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। পরে আমরা দেখি যে এক অদ্ভুত এক খেলা এখানে, যে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, নিচে পানির বোল, তো আবার একটা বল দিবে আপনাকে, 4টা বল 10 বাদ করে নেবে। যদি আপনি ওই একটা আইকন রয়েছে সেই আইকনটাতে আপনি লাগাতে পারেন তাহলে মেয়েটা পরে পানিতে ডুব খাবে। তো আপনি 10 বাদ করে দিয়ে চ্যালেঞ্জ নিতে পারেন ওকে ডুবানোর জন্যে। তো অনেকে এটা মজার ছলে খেলে, অনেকেই আবার আপনার এনজয় করে তাকে ডুবানোর জন্যে। তো সে পানির উপরে বসে আছে মেয়েটা, তো এক ভদ্রলোক চেষ্টা করছিল, সে পারে নাই, 4টা বল দেয় আপনাকে 10 বাতে। তো আরেকজন ট্রাই করছে, দেখি আমরা সে পারে কিনা। তো সে প্রথমটাতেই ডুবিয়ে দিয়েছে মেয়েটাকে, ডুবানোর পরে প্রথম বলেই সে আবার উঠে দাঁড়িয়েছে, যেহেতু সে ডুবিয়েছে, এবং আশেপাশে মানুষজন কিন্তু খুবই এনজয় করেছে খেলাটা। দ্বিতীয় বলেও সে ডুবে গেছে, এবং যেহেতু চারবার সে সুযোগ পাবে এবং দ্বিতীয় তার আসলে কোনো বেনিফিট বা নাই আসলে, সে যে তাকে ডুবাইতে পারছে এটাই সে খুশি আসলে। এবার তার 3 নম্বর বলের পালা, দেখা যাক সে 3 নম্বর বলে মিস, এটাতে পারে নাই। এরপরে লাস্ট 4 নম্বর বল। এ ধরনের অসংখ্য খেলা আসলে আপনি 4 নম্বরটাও মিস, অসংখ্য খেলা আপনি এই স্টেটগুলো ওয়াকিংয়ে পাবেন, আপনি চাইলে উপভোগ করতে পারেন। অনেকে আবার গান করে, গানের বিনিময়ে টিপ দিতে হয় তাদেরকে, আপনি চাইলে তাদেরকে দিতে পারবেন। তো এই ভদ্রলোক 2টা পেরেছে, 2টা পারে না, এই ধরনের অনেকগুলা আপনাকে অফার করবে। তো এরপরে আমরা আশেপাশের শহরের কী রয়েছে সেই তাদের বিল্ডিংয়ের স্ট্রাকচারটি বোঝার এবং দেখার চেষ্টা করেছি। তো এই স্ট্রাকচারগুলি অনেক সুন্দর ছিল এবং নান্দনিক কারুকার্যে ভরা, আসলে পুরো শহরটা প্রত্যেকটা বিল্ডিং এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে আমরা এই খেলাটি উপভোগ করি। পাশে এক জায়গায় এই খেলা হচ্ছিল, তো আমরা দেখছিলাম দুটি মানুষ খুব সুন্দরভাবে তাদের নৃত্যের তালে তালে এবং তাদের বাজনার তালে তালে খুব সুন্দর করে নাচে দেখাচ্ছিল আমাদের। তো তাদের নাচ দেখার পরে আমরা বাসায় ফেরার চেষ্টা করি, রাত্রে ঘুমানোর ট্রাই করব, কারণ কালকে আবার অনেক জায়গায় যেতে হবে আমাদের প্ল্যান।
তো পার্ট 3-তে আমাদের আরও ভিডিও থাকবে পাতায়া সিটি সম্পর্কে। আমরা আরও কয়েক জায়গায় এক্সপ্লোর করব, সেই ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ থাকলো। আগামীকালের ভিডিওটি আরও আশা করি চমকপ্রদ হবে। বিশেষ করে ভূতের ওয়ার্ল্ড রয়েছে একটা, আরেকটি রয়েছে আমাদের হরর মুভি যেখানে শুটিং হয় সেই জায়গায় গিয়েছিলাম। পাশাপাশি হচ্ছে আপনার টাইগার পার্কে বাঘের সাথে আমাদের ছবি রয়েছে, সেটি দেখলে আপনারা আশা করি আরও সুন্দর ধারণা পাবেন। তো পাতায়া সিটির মূল আকর্ষণ বলছিলাম আমরা যে এই ওয়াকিং স্টেটটা সাধারণত রাতের বেলায় জমজমাট হয়, সারা রাত চলে, সন্ধ্যার পর থেকে সারাদিন বন্ধ থাকে এখানে। তো মানুষজন প্রায় রাতের বেলায় এখানে অ্যাক্টিভ থাকে বলতে গেলে। তো অন্যান্য সময়ে আপনার পাতায়া সিটি সহ থাইল্যান্ড, ব্যাংকক সহ অন্যান্য জায়গায় আপনি দিনের বেলা বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। তো পাতায়ার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেমন ফ্লোটিং মার্কেট রয়েছে আপনার। তারপরে এই দাদার খেলাগুলি দেখেন, এই ওয়াকিং স্টেটে কিন্তু আরও অনেক মজার খেলা পাবেন আপনি। যেমন এই খেলাগুলি দেখে যদি আপনার ভালো লাগে, কিংবা এই জাদু টাইপের খেলা দেখেন, লাঠিটাকে ওনার হাতের ইশারায় চলছে, তাহলে আপনি তাকে টিপ দিতে পারেন। এই ধরনের অনেক গান টানো হয় এই জায়গায়, খুব সুন্দর করে তারা গান করে, অনেক মানুষ উপভোগ করে। যদি ভালো লাগে আপনি তাদের পয়সা দিতে পারেন। আবার এখানে আপনার অনেক বার ক্লাব কিংবা নাইট ক্লাবও রয়েছে, যেখানে মানুষজন আপনি চাইলেই এখানে এনজয় করতে পারবেন বা আপনি আপনার সময়টাকে কাটাতে পারবেন। আমাদের কালকের ভিডিও থাকবে আরও পাতায়া সিটিটা এক্সপ্লোর করার, তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের। তাহলে আমাদের আরও সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন আপনি, বিশেষ করে ফুকেটের কন্টেন্টগুলো আরও সুন্দর হবে। তো আজকে এ পর্যন্তই, এই ভদ্রলোকের খেলা দেখে শেষ করছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সে পর্যন্তই। তো খোদা হাফেজ।